সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমাদেরকে গত পরশু পাঠ দিয়েছিলাম, তোমরা অনেকেই দেখছো, কিন্তু গতকাল দিই নেই, আজকে দিয়ে দিচ্ছি। তা আমি তোমাদের বিয়োগ শেখাচ্ছিলাম, আশা করি তোমরা দেখতেছো, আজকেও দেখবা। তাই আমি সরাসরি পাঠেই চলে যাই। বিয়োগ অঙ্ক আমরা তো জানি, বিয়োগ মানে বাদ হওয়া। আমরা জানি যে বিয়োগ মানে বাদ হওয়া বা কমে যাওয়া। তা আমি তোমাদের সেই জিনিসটা বুঝিয়ে দিছি যে তোমার কাছে যদি 4টা কলম থাকে, তুমি যদি তোমার বন্ধুরে 2টা কলম দিয়া দাও, তাহলে তোমার 2টা থাকে, তাই না? 3টা যদি কলম থাকে, একটা যদি দিয়া দাও, তাহলে 2টা কলম থাকবে। তোমার কাছে যদি 5 টাকা থাকে, তুমি যদি 2 টাকা মানে আচার খেয়ে ফেলো বা যে কোনো জিনিস খেয়ে ফেললা, তোমার কাছে কয় টাকা থাকবে? 3 টাকা। তো কমে গেল, কমে যাওয়া মানে বিয়োগ হওয়া। এটা তোমাদের আমি সব বুঝিয়ে দিছি, আবার আজকে বুঝালাম যারা নতুন দেখবে তাদের জন্য। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা এখন আমাদের এখানে কি বলছে। এখানে যে ছবি দেখে সংখ্যা বিয়োগ করি, হ্যাঁ। তাহলে এখানে আমাদের কয়টা মগ আছে তোমরা গুনতে পারো? হ্যাঁ, কয়টা মগ আছে আশা করি তোমরা গুনছো। আমি একটু গুনে দেখাই, 1 2 3 4 5 6, এই 6টা মগ আছে। হ্যাঁ, এই 6টা মগের থেকে এখানে একটা তীরের মতো দিছে, দেখো। তার মানে 1 2 3 4টা মগ আমাদের বাদ করে দিছে, মানে 4টা মগ তুমি কাউকে দিয়ে দিছো। হ্যাঁ, 4টা মগ মনে করো তোমার কাছে এখন নাই, তাহলে তোমার কাছে কয়টা মগ থাকবে? এই 4টা না থাকলে আমাদের এখন 1 2টা থাকে, তাই না? 4টা দিয়ে দিছো, আবার 3টা দিলে আমার 3টা থাকতো, কিন্তু আমি 4টা দিছি, আমার 2টা আছে। সরি, আবার এখানে আমার ঘর দিছে, দেখো 1 2 3 4 5 6, তোরা গুণ, তার মধ্যে 4টা ঘর বাদ করে দিলে 2টা ঘর থাকে, তাই না? তারপরে আমরা আরেকটা ভাবে আমরা করতে পারি, 6টা আমরা 6টা দাগ দিয়েও করতে পারি। 1 2 3 4 5 6, 6টা থেকে আমরা 4টা দিয়ে দিই, এই 4টা দিয়ে দিলাম, 4টা দাগ 1 2 3 4, এই 4টা দাগ আমরা গোল চিহ্ন দিয়ে দিলাম, এই 4টা আমরা দিয়ে দিলাম। তা আমরা করে থাকে 1টা 2টা। তাই আমাদের এখানে এটা আমরা অঙ্কের সাহায্যে করি। 6টা আছে আমাদের, 6টার থেকে আমরা 4টা দিয়ে দিছি, তাই না? তাহলে আমাদের 2টা রয়েছে, তাই না? 2টা রয়েছে। আমরা কিন্তু সেটা কলম দিয়েও করতে পারি, তোমরা পারো। আমি আর যদি না থাকে, আমরা কলম দিয়ে, আমাদের 6টা কলম থাকে। আমরা 6টা কলম নেই, 1 2 3 4 5 6, 6টা কলম থেকে তো আমরা 4টা কলম যদি আমরা কাউকে দিয়ে দিই, তোমার বন্ধুকে দিয়ে দিলা বা কাউকে দিয়ে দিলে, তাহলে তোমার কাছে কয়টা থাকবে? 2টা থাকবে। আমরা এই কলমের মাধ্যমেও করতে পারি। তা ঠিক আছে, আমরা এখানে এবার দেখি এখানে আমাদের কয়টা ফুটবল আছে, আমরা তো গুনতে পারি, তাই না? নিশ্চয়ই তোমরা গুনছো কয়টা, দেখি তো। 1 2 3 4 5 6 7 8 9টা। 9টার মধ্যে এখানে কয়টা ফুটবল দিয়ে দিছে দেখি তো আমাদের? 1 2 3 4টা দিয়ে দিছে। এই 4টা ফুটবল যদি আমরা দিয়ে দিই, এখন তোমার কাছে কয়টা থাকবে? হ্যাঁ, এই 4টা তো তুমি দিয়ে দিছো, এখন তোমার কয়টা থাকে কোনো? হ্যাঁ, 5টা, তাই না? 1 2 3 4 5টা। তা তুমি দিয়ে দিলে মানে কমে যা, বিয়োগ মানে কমে 5টা থাকে, তাই না? আবার এখানেও তোমাদের দেখো ঘর দিছে। হ্যাঁ, এনতে গুনতে পারো। হ্যাঁ, 9টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9টার থেকে 4টা ঘর বাদ করে দিছে, তো করা থাকে 1 2 3 4 5, তো 5টা থাকে। তাহলে আমরা এখানে দেখি 9টা, 9টার থেকে আমরা 4টা দিয়ে দিলে করে থাকে 5টা। যে 5 আমরা কীভাবে লেখে? আমরা 1 2 লিখতে পারি। আর তুমি 9টার দাগও দিতে পারো, যদি তোমার যদি এভাবে না দেয়, হ্যাঁ, যদি প্রশ্নের মধ্যে যদি না দেয়, তাহলে 9টার দাগ দিবা 1 2 3 4 5 6 7 8 9, 9টার মধ্যে আমরা অনেক 4টা বাদ দিয়ে দিব। 9টার থেকে 4টে বাদ, 1 2 3 4, এই 4টে আমরা বাদ দিয়ে দিই, আমরা 4টে গোল চিহ্ন দিয়ে দিলাম, মানে এই 4টে আমরা ধরবো না। তাহলে করে থাকে 1 2 3 4 5টা থাকে, এই যে 5টা। তো ঠিক আছে, আমরা এভাবে করতে পারি, তাই না? এখন এখানে দেখা যায় যে অন্য কিছু দেয় নাই, শুধু ঘরগুলি ঘর দিছে। হ্যাঁ, ক্যালকুলেশন দিছে। আমরা দেখি তাহলে কয়টা আছে। 1 2 3 4, গুনতে পারো তো তোমরা, তাই না? 5 6 7 8 9, এখানেও 9টা আছে, কিন্তু আমাকে ওই সময় আমরা 4টা দিয়ে দিছিলাম। হ্যাঁ, এই 4টা দিয়ে দিছিলাম ফোটা ফোটা দিয়ে। এবার দেখা যায় 2টা দিছে, 2টা আমি দিয়ে দিচ্ছি। এখন তাহলে আমার কয়টা থাকবে? হ্যাঁ, আমরা গুনি, এখান থেকে গুনতে পারি। 1 2 3
4 5 6 7টা, তাই না? আবার আমরা তো নয়টা তাহলে আমরা আবার নয়টা দাগও দিতে পারি আমরা, 1 2 3 4 5 6 7 8 9, নয়টার থেকে আমরা দুইটা দিছি, মাত্র দুইটা, তো কটা থাকবো? 1 2 3 4 5 6 7, তাহলে নয়টার থেকে যদি আমরা দুইটা দিয়ে দিই আমার 7টা থাকে। হ্যাঁ, এটা আমরা কলমের সাহায্যে আমরা দেখাইতে পারি, নয়টা যদি কলম নেই, এটা এত কিছু দেখানোর প্রয়োজন পড়ে না। তবে আমি তোমার একটু দেখে দিচ্ছি, আছে 8টো। আরেকটা নেই, এখানে দেখি কয়টা আছে, দেখি 1 2 3 4 5 6 7 8 9, নয়টার থেকে যদি আমরা দুইটা দিয়ে দিই, হ্যাঁ এই দুইটা তুমি তোমার বন্ধুকে দিয়ে দিলা, তো কয়টা থাকবে দেখি আমরা গুনি এখানে, বলে 1 2 3 4 5 6 এই 7টা, তাহলে আমরা 7 লিখছি, নয়টার থেকে দুইটা দিয়ে দিলে 7টা থাকে, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম। এবার এখানেও আমরা দেখি, এখানে আবার এখানে 9টাই আছে, দেখো 1 2 এর ক খ গ দিয়া করছে, 1 2 3, তোমরা গুনতে পারো, 4 5 6 7 8 9, নয়টা থেকে দিছে কয়টা? 1 2 3 4 5টা দিয়ে দিছে, তা 5টা যদি দেওয়া দেয় তা করা থাকে 1 2 3 4টা থাকে। হ্যাঁ, আমরা 9টা দাগ দিয়ে আবার যদি আমরা 9টা দাগ দিই, 1 2 3 4 5 6 7 8 9, 9 থেকে 1 2 3 4 5টা দিয়ে দিই, 1 2 3 4 5, এই 5টা আমরা দিয়ে দিছি, আমাদের কয়টা থাকে? 1 2 3 4টা থাকে, তাই না? আবার এখানে আবার যদি 9টা কলম নিই, 1 2 3 4 5 6 7 8 9, 9টার থেকে যদি আমরা 4টা দিয়ে দিই, এই যে 1 2 3 4টা, আমরা একজন তোমার বন্ধুকে 4টা তুমি দিয়ে দিলে, হ্যাঁ, তো করে থাকে 1 2 3 4 5টা থাকে। তা 9টার থেকে যদি আমরা 4টা দিয়ে দিই, তাহলে আমাদের 5টা থাকে। তো ঠিক আছে, আজকে এই বন্ধু থাক, পরে এই বিয়োগগুলো আবার আমরা কালকে দেখবো, তোমরা আশা করি পারবা। তারপর একটু যত দেখবা ততই দক্ষ হবা। হ্যাঁ, তাহলে প্রতিদিন পাঠ দেখবা এইভাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা অভিভাবকরা দেখছেন তাদেরকে ধন্যবাদ, তাদের কৃতজ্ঞতা জানাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, আর যারা করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। আর স্কুলে গেলে আপনার একটু অন্যান্য অভিভাবকদের যদি না দেখে থাকে বলবেন যে আমরা উপকৃত হইতেছি, আপনি ছেলেমেয়েদের দেখাতে পারেন চ্যানেলটা। তো যদি দেখেন, অসংখ্য ধন্যবাদ আপনার। আর সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।